ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে জীবন সুখের সংসার হোক, প্রত্যেক মানুষের একদম দুধে ভাতে থাক প্রত্যেকে। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদে জ্যোতিষ আচার্য পরিতোষদে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত। আজ 27শে চৈত্র, 10ই এপ্রিল, বৃহস্পতিবার, শুক্ল ত্রয়োদশী তিথি, অর্থাৎ আজকে মদন ত্রয়োদশী বা অনঙ্গ ত্রয়োদশী। চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ মহাবীর জয়ন্তী এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা। শুরু করার আগে কোন গ্রহ কোথায় অবস্থান করছে একটু জানিয়ে দিই। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যায়, সিংহে আপনার চন্দ্র। এরপরে বাদবাকি গ্রহগুলো বসে আছে হচ্ছে গিয়ে রবি, বুধ, শুক্র, রাহু, শনি, প্রত্যেকে বসে আছে মীন রাশিতে। মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সাবধানে চলতে হবে সমস্ত দিক থেকে। যদি কোনো পার্টনারশিপ ব্যবসা থেকে থাকে তাহলে সেখান থেকে সাবধান, অথবা পার্টনারের সঙ্গে ব্যবসায় লগ্নি করা থেকে সাবধান। অর্থনৈতিক দিক, আর্থিক দিক শুভ আছে। এবারে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু লাভবান হবেন, কর্মক্ষেত্রেও ভালো আছে, কিন্তু আপনাদের সিদ্ধান্ত সঠিকভাবে না নিলে আজকের দিন কিন্তু আপনার কিছুটা আপনাকে ব্যাকফুটে ফেলে দেবে। মুখের ভাষা ব্যবহার এমনি আপনার ঠিক আছে, রেগে গেলে যে গণ্ডগোলটা হয় সেটা করবেন না। গৃহে কুটকাট ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে, সেখান থেকে সুখ প্রাপ্ত হতে আপনার বেগ পেতে হবে। সন্তানকে নিয়ে মোটামুটি সমস্যা থাকবে আজকে, এবং প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ আছে, কিন্তু মুখের ভাষা বা ব্যবহার একটু ঠিক রাখলে আরও ভালো থাকবেন। ভাগ্যভাব মধ্যম শুভ, খুব বেশি আজকে সেখান থেকে লাভ, ভাগ্যের দ্বারা লাভ পাওয়া যাবে না। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, কিন্তু সাফল্য আজকে সেরকম ধরনের কোনো কিছু খবর নেই। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। বুঝে শুনে যদি লগ্নি করতে পারেন তাহলে লাভ পাবেন, এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা টান পড়তে পারে, তবে খারাপ হবে না। বৈবাহিক জীবনকে নিয়েও কিন্তু একটু টানা হেঁচড়া চলার সম্ভাবনা কীরকম ধরনের, তার আপনার পার্টনারের, লাইফ পার্টনারের শারীরিক দিক থেকে কোনো না কোনো ট্রাবল আসার সম্ভাবনা থাকবে। ঘরে গৃহে শুভভাব থাকবে না, অর্থাৎ জোরদার নয়, কথাটা থাকবে না মানে হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে খুটখাট মাঝে মধ্যে লেগে থাকবে, সারাদিন নয়। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। দাম্পত্য জীবন আপনার বললাম যে আপনার লাইফ পার্টনারের কিন্তু কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রে যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা আছে। মিলিয়ে নিতে হবে আপনার জন্মকুণ্ডলী কী বলছে, কারণ আমি গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না। চলে আসবো এবারে তৃতীয় হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু আর্থিক দিক থেকে শুভ গেলেও আপনার কথার কারণের জন্যে রেগে গিয়ে কোনো কিছু ভাষা
আপনার মুখ থেকে বেরোনোর কারণে কোনো না কোনো দিকে সমস্যায় পড়তে হতে পারে, এবং যদি খুব খারাপ ব্যাপার হয় সেটা কিন্তু কোর্ট পর্যন্ত বা পুলিশ পর্যন্ত, থানা পর্যন্ত পৌঁছাতে পারে। অতএব ক্রোধ মেটাতেই হবে, এটা কিন্তু করবেন না, তাতে আলটিমেট খারাপ হবে। আপনার ক্রোধটা, মনের ক্রোধটা মুখে বলে ফেললেন, সেটা কিন্তু যে পরবর্তীকালে আপনার বুমেরাং হয়ে ফিরে আসবে, সেটা কিন্তু থেকে সাবধান, কারণ আপনার বিপক্ষে সবাই চলে যাবে। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে। ভাগ্য আপনার সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। এবারে ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ, এখানে লাভ আছে ভালো। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু বেশ শুভ আছে, আপনার কর্মক্ষেত্রের দিকে এগিয়ে গেলে ভালো, সাফল্য সেইভাবে আজ নেই। কর্কট রাশির জাতক জাতিকাদের হচ্ছে গিয়ে ভাবনা, কল্পনা এগুলোকে বাদ দিয়ে বাস্তবতার মধ্যে থাকতে হবে। আর বাস্তবতা ফিরে এলো মানেই আপনি কারোর উপর চড়াও হবেন যে এটা ভুল করেছিস, ওটাই করেছিস, কারোকে এরকম ধরনের করবেন না। কারণ মঙ্গল বসে আছে নিচস্থ হয়ে, রাহুর দৃষ্টি হয়ে আছে এখানে, তাহলে সেই মতন করে সাবধানে থাকা উচিত কিনা বলুন। আপনাদেরকে মাথা গরম করা চলবে না, এটা জেনে রাখুন। যদি মাথা গরম করেন, সব কিছু আপনার ভালো যা আছে তা মন্দে পরিণত হতে সময় লাগবে না। আর্থিক দিক শুভ, কিন্তু খুব বেশি নেই, খারাপ যাবে না, কিন্তু আপনার চাহিদা মতন বা মন মতন হবে না। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য সেটাও ভালো যাবে। কিন্তু ওই একটা কথা যে সবটাই যে ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, ভালো হবে সেটাকে মেনে নিতে হবে, যে ভালোটা হচ্ছে সেটা খারাপ হবে না। বৈবাহিক জীবন নিয়ে সমস্যা থাকবে, আপনার ভুলের কারণের জন্যে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা। নিজের ভুলটা দেখবেন, লোকের ভুল দেখবেন না। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিছু সমস্যা থাকবে। চলে আসবো এবারে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, এবং আপনার ব্যবসার যে ব্যাপার, ব্যবসা ভালো চলবে না। কর্মক্ষেত্রের জায়গা ভালো আছে, আগের থেকেই বলছি, যারা কর্মের দিকে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। কিন্তু লিকুইড মানি আপনার কাছে সেরকম থাকবে না, মানে কারো কাছে ধার করা হতে পারে এরকম। যদি আপনি না খুব প্রয়োজন হয় তাহলে ধার করবেন না। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু ব্যবসাজনিত ব্যাপারে শুভ যাবে না। বৈবাহিক জীবনও শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। এইবারে হচ্ছে গিয়ে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার ভাগ্যভাব কিন্তু শুভ নয়। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, এবং লাভ কোনো না কোনো দিক থেকে লাভের যে ব্যাপার সেটাও কিন্তু পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। লগ্নি করবেন বুঝে শুনে, বা যাই কিছু করবেন, যেখানে ফার্দার ইনভেস্টমেন্ট করবেন সেটা বুঝে শুনে করবেন, মার্কেট দেখে করবেন, বর্তমান পরিস্থিতি দেখে করবেন। ব্যবসা বাণিজ্য ভালো যাবে। সাংসারিক দিক থেকে মধ্যম সুখ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রেমের ব্যাপারে খুব একটা সুবিধার জায়গা নয়, খুব সাবধানে এগোতে হবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের দ্বারা উন্নতি হবে এবং কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে অশুভ। সন্তানের দিক থেকে
অশুভ, আপনার গৃহে মধ্যম শুভ, আর ব্যবসা বাণিজ্যে সেরকম ধরনের খুব একটা লাভবান হওয়ার সম্ভাবনা কম। ভাগ্যভাব কিন্তু খুব একটা সাথ আপনাকে আজকে দেবে না। বেলার দিকে আপনার বা বিকেলের দিকের পরে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা এর সঙ্গে প্রাধান্য পাবে একসঙ্গে। বৈবাহিক জীবন নিয়ে সমস্যা থাকবে। কর্মের দ্বারা উন্নতি বা কর্মে উন্নতি আছে, কিন্তু খুব বেশি আপনার ভালো কিছু নেই, আছে কিন্তু সেরকম ধরনের খুব জোরালো কিছু নেই। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি থেকে দেখতে গেলে এর ব্যবসার মানে ক্ষেত্রে কিন্তু শুভ যাবে, আর্থিক দিক থেকে শুভ, কর্মক্ষেত্রেও শুভভাব বজায় থাকবে। গৃহে কিন্তু চাপান উতর থাকবে, অর্থাৎ ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের কোনো মানসিক চাপ তার উপরে সৃষ্টি করার একটা চেষ্টা চলবে আজ। এছাড়া একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার সন্তান, তাকে নিয়ে চিন্তাভাবনা তো আপনার আছে বেশ ভালো মতন, সেটাও আজকেও থাকবে। এরপরে আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, কর্মক্ষেত্রে শুভ, লাভবান হওয়ার কিন্তু যোগ আছে, অবশ্যই লাভবান হবেন। মকর রাশি, এই ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, সাংসারিক দিকে কিছু কিছু ঝামেলা থাকবে, গৃহে চাপানুতর থাকবে এবং গিয়ে ভুল বোঝাবুঝি ব্যাপারটা বেশ ভালোই থাকবে। সন্তানকে নিয়ে সমস্যা, প্রেমের ব্যাপারে নানা রকম ধরনের গণ্ডগোল, বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রে শুভ যাবে, আর লাভের ব্যাপারে কিন্তু কিছু না কিছু লাভ আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকা একটু মুশকিল হবে, ভাই বোনদের সঙ্গে কখনো সম্পর্কের উন্নতি আবার কখনো অবনতি এরকম হওয়ার যোগ আছে। সন্তানের সঙ্গে কিন্তু শুভভাব বজায় থাকবে, আর আপনার গৃহে শুভভাব বজায় থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি, বৈবাহিক জীবনে সমস্যা, ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনাদের শুভভাব বজায় থাকবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা থাকবে, কিন্তু চাপ থাকবে প্রচুর। গৃহে মধ্যে পরিবারের মধ্যে একটু ক্লেশ কলহ থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটু অবনতি হওয়ার সম্ভাবনা, কিন্তু আলটিমেট গৃহে আপনাদের উন্নতি হবে, অর্থাৎ কোনো কিছু হলেও লাস্টের সমাধান হবে এবং সেটা মিলমিশ হওয়ার সম্ভাবনা। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। এবারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সমস্যা নেই, সমস্যা যেটা হচ্ছে গিয়ে সন্তানকে নিয়ে কিছু সমস্যা থাকবে। গৃহ পরিবার সবাইকেই বলবেন যাতে রাস্তাঘাটে চলাচল করলে যেন আপনারা দেখে শুনে চলেন। ব্যবসা বাণিজ্যে লাভ, ভাগ্য উন্নতি, কর্মের দিকেও উন্নতি বজায় থাকবে। শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ হলেও মাথার উপরে চাপ তাকে অনেক সময়তে কী করবে, অনেক সময় তার ভুল সিদ্ধান্ত বা ভুল কিছুতে উপনীত হওয়ার একটা ব্যাপার থাকবে। এটা বুঝে শুনে বা না বুঝে শুনেই ব্যাপারটা বেশি হবে। এখন ঘটনা হচ্ছে যে এদের পরিবারের মধ্যেও কিন্তু একটা কলহ ক্লেশ চলবে, আর যেটা হচ্ছে গিয়ে তবুও লাস্টের দিকে কিছু না কিছুভাবে ম্যানেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, অর্থাৎ মেনে নেওয়ার একটা ব্যাপার থাকবে। সন্তানকে নিয়ে সমস্যা থাকবে, প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু সুবিধে নেই। আপনার গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে।
আর যেটা হচ্ছে গিয়ে আপনার জীবনে যেটা আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মভাবও শুভ যাবে। অতএব এগুলো ভালোভাবে আপনার গরুকে অবশ্যই করে খাবার দিন 7 রকমের আনাজ, এবং কুকুরকে, কাককে প্রতিদিন খেতে দিন, এতে আপনাদের ভালো হবে।